হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অফিসিয়াল শ্রেয়া লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে সারাদিন কি করছি না করছি তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি, তো দেখতে থাকো। করছি এখানে কাজের মেয়ে কাজ করছে। আরে কেনা কে চাতে হো? এই যে সকাল হয়েছে, কাজের মেয়ে কাজ করতে শুরু করে দিয়েছে। আরেকটা কাজের মেয়ে এখানে ঝাড় দিচ্ছে। আর মহারানীকে দেখা, আর দিস ইজ মাই হাউস, মাই রুম। আমিও আজকে অনেক কাজ করেছি সকাল থেকে ঘুম থেকে উঠে। তারপরে এই যে ফ্রিজ খুললাম। কোথায় আছে? অনেক কাজ করেছি, এখন আবার লঙ্কাও দিচ্ছি। এত লঙ্কা লাগবে না, লাগলো কি রে? আমার মিষ্টির কাছে তো এই লঙ্কা পাগল হয়ে যাবে, কম হয়ে যাবে। আরে কেনা কে চাতে হো? তো এখন আমাদের বাড়িতে রোজই নিরামিষ হচ্ছে, 12 দিন ধরে নিরামিষ হচ্ছে। এখন 5 দিন হয়েছে, আরো 5 দিন 6 দিন বাকি আছে। তো নিরামিষই খেতে হবে। আর নিরামিষও না, ঠিকঠাক আলু সিদ্ধ ভাত এরকম টাইপসের কিছু, তো এগুলোই খেয়ে থাকতে হচ্ছে। আমরা এখন সেদ্ধ প্রাণী হয়ে গিয়েছি। আমাদের বাড়িতে একটু মানে যাদের একটু মাথা টাথা খারাপ হয়, মেন্টাল যারা হয়, তো তারাই থাকে। তো তাদের মধ্যে একজন এই তো, আরেকজন। তোর মা সত্যি বলছি, তোর মার সেন্স বহুত কম। কেন ঝাড়া লাগে না বাড়িতে? আমার মা আর ওর মা, তোমরা যারা যারা ভাবছো যে আমরা দুজন দিদি বোন বা একই মায়ের পেটে, কিন্তু আমরা একদম না। ওর মা আলাদা, ওর মা আলাদা, আমার মা আলাদা, ওর বাবা আলাদা, ওর সবকিছু আলাদা, আমার সবকিছু আলাদা। ওর বাবা আলাদা। মানে কেমন, যখন ঝগড়া হবে মায়ের সাথে বা বাবার সাথে, যার সাথেই ঝগড়া হোক না কেন, যখন মায়ের সাথে আমার ঝগড়া হবে তখন মাটা ওর হয়ে যাবে আর ওর মাটা আমার হয়ে যাবে। আবার যখন বাবার সাথে ঝগড়া হবে তখন হচ্ছে ওর বাপ, মানে আমার যদি ঝগড়া হয় তাহলে ওর বাবা। एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। ওর বাবা হয়ে যাবে না, আমার বাবা হয়ে যাবে ওর, আর ওর বাবা হয়ে যাবে আমার, মানে এরকম, মানে আমার বাবা কেমন করে তোর হবে তখন? মানে আমার সাথে ঝগড়া হলে আমার বাবা ওর হয়ে যাবে। হ্যাঁ, আর তোর কোনো বাবা থাকবে না তখন। আমার কোনো বাবা থাকবে না, মানে এরকম ব্যাপারটা হয়ে যাচ্ছে। তো যেটাই সবকিছু দাদু দিদা সবাই বোন সবকিছু। তো আমরা ঝগড়া ছাড়াও তো বলিস রে। আমি রেডি হয়ে গেছি কলেজ যাওয়ার জন্য, আজকে কলেজ যাব। তো রেডি হয়ে গেছি, আর এখানে খাবার খেয়ে তারপর বেরিয়ে যাব। তো চলো কলেজে গিয়ে দেখা হচ্ছে, টাটা। আমি এখন কলেজ যাওয়ার জন্য বেরিয়ে গেছি একদম, খাওয়া দাওয়া কমপ্লিট করার পর। তারপর কলেজে গিয়ে কোনো ক্লিপ নিতে আমি ভুলে গেছিলাম, সেই জন্য ক্লিপ নেওয়া হয়নি। আর বাড়ি আসার সময় আজকে অনেক দিন পর রিক্সায় এসেছিলাম। আমি এখনই কলেজ থেকে এলাম। তো ঠান্ডা পড়ে গেছে। আর আমার ওখানে ব্যাটাটাকে ওখানে টাঙিয়ে রাখি, রাত্রে হলে বার করে দিই। ওই ব্যাটাটার কভার চেঞ্জ করতে হবে, একদমটা কালো হয়ে গেছে, ওর অপারেশন করতে হবে আবার। মা আর দিদি ভাই গেছিল সন্ধ্যাবেলা বাজার, আমি যাইনি। আমি কলেজ থেকে এসে টায়ার্ড হয়ে গেছিলাম, সেই জন্য আমার যাওয়া হয়নি। তো আসার সময় দেখছি আমার জন্য ফুচকা নিয়ে এসছে, তো সেটা এখন খাবো। আর এখানে টিভি চলছে, টিভিতে কালার্স বাংলা। আর এই পিজি ব্যাংকটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলিও তো, কেমন লাগছে। খুব কিউট একটা। দেখে বললো ভালো লাগছে। কি বলছে জানিস, ডার্ক কালারের শাড়ি পরবো তো লাইট কালার নিলাম। খুব স্টাইল বেড়েছে তোর মায়ের। কি বলছি জানিস, বলছে মায়াপুর যাবো না, যেদিন যাবো ওদিন গোপী ড্রেস কিনে নেবো, আর বাকি 2 দিন গোপী ড্রেস পরবো। এটা মা কিনে দিল আমাকে, স্টোল। আর মা এর আছে না তোর আছে? এটা মা আমাকে কিনে দিল।
স্কুল যাওয়ার জন্য। জুতো তুই নিয়ে চলে যাবে। ঠিক আছে, এটা প্যান্ট, কার্গো প্যান্ট না? ট্র্যাক প্যান্ট। আচ্ছা, ও আচ্ছা, হ্যাঁ ট্র্যাক প্যান্ট। এটা বুনু দিল আমাকে জন্মদিনে, প্যান্ট না আনন্দে 8 টাকা। আর এটা নাইটি, এটা আমি মাকে দিয়েছি। আমি বললাম তুই পরার জন্য নিয়েছিস। আমি নাইটি পরি না, আমার নাইটি মানে নাইটি থেকে আমি 7 হাত দূরে। এখন মা দিদি ভাই গেছিল বাজার, তো বাজার থেকে আসার সময় আমার জন্য এনেছিল ফুচকা, তো সেটাই খাবো। কেমন খেতে? তুমি কি খাবা? কেন খাও? এটা একটু ওভার হয়ে যাচ্ছে। अरे कहना क्या चाहते हो? দেখি, মানুষের মতো লাগছে তো। এটা কান আছে, এটা থুতনি আছে, এই দুটো চোখ আছে, পা আছে, বসে আছে, ও আচ্ছা আচ্ছা। এটা মাথা আছে, চুল। কাটিও না এই আলুটা দিদি ভাই, এই আলুটাতে। তোর মতো কোনো জাতি নাই। এখন ডিনার টিনার সব কিছু কমপ্লিট হয়ে গেল। তো আজকের ব্লগটা এইটুকুটাই ভালো লাগলো। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।